আমি দাঁড়িয়ে আছি কাউখালী কচা নদীতে। কাউখালী এটি ভান্ডারিয়া উপজেলায় অবস্থিত। এই কচা নদীর পাড়ে আমি হাঁটছি বেড়িবাঁধের উপর দিয়ে। এই যে আমার মাথার উপরে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো, এলাকার ভাষায় বলা হয় লোনা গাছ, কিন্তু বইয়ের ভাষায় এটাকে বলা হয় ঝাউ গাছ। আপনারা ঝাউ গাছের নাম সবাই শুনেছেন। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো আপনারা দেখছেন। এই যে পাশেই হলো আমার নদী। এই নদীটি বেশ বড়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীটি অনেক বড় একটি নদী। নদীটির নাম হলো কচা নদী। কচা নদী। এই নদীটির পানি বেশ মিষ্টি, লবণাক্ত না, মিষ্টি পানি। আর এই মিষ্টি পানিতে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। এই নদীর পাড়ে বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায়। এই নদীটি আপনারা দেখছেন যে এদিকটা, অর্থাৎ এই যে দক্ষিণ দিকটা হলো, এদিকটা চলে গেছে বঙ্গোপসাগরে। আপনারা নিশ্চয়ই বঙ্গোপসাগরের নাম শুনেছেন। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে এই নদী হয়ে এই পানি চলে যায় আমার ওদিকটায়। তো ওইখানে গিয়ে এই যে এদিকটা চলে গেছে উত্তর দিকে। তো এই যে উত্তর দিক চলে গেছে, এটা হলো এখান থেকে ওটা চলে গেছে সেই পিরিজপুর থেকে এটা বরিশাল চলে গেছে। আর বরিশালের নদী পার হয়ে ওখান থেকে চাঁদপুর হয়ে ঢাকায় চলে গেছে। আর ওদিক চলে গেছে আপনার চট্টগ্রামের দিকে। অর্থাৎ চট্টগ্রাম রুটে যে জাহাজগুলো চলে দক্ষিণবঙ্গ থেকে, সেই জাহাজগুলো এই নদী থেকেই পার হয়। মাঝারি যে জাহাজগুলো পার হয়, সেই জাহাজগুলো এই নদী থেকেই বের হয়ে আসে। আর বড় বড় যে জাহাজগুলো, সেগুলো এই নদী থেকে আসে, সেটা বঙ্গোপসাগর থেকে চলে যায় আপনার চট্টগ্রামে বা কক্সবাজারে। তো আমরা এই নদীর পাড়ে আসলাম আজকে ঘোরার জন্য। এই নদীটি আপনারা দেখছেন যে নদীটি কিন্তু বেড়িবাঁধটা দুইটি স্তর। এই একটি স্তর দেখতে পাচ্ছেন, এই একটি স্তর। এই স্তরটা, এই যে একটা স্তর, এই স্তর উপরে একটি বেড়িবাঁধ, এর উপরে আমি দাঁড়িয়ে আছি সমান্তরাল জায়গায়, এবং আমার ডান পাশে দেখেন ওই উঁচু আরেকটি বেড়িবাঁধ দেওয়া আছে। অর্থাৎ তিনটি স্তর বিশিষ্ট এই বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধ অতিক্রম করে অনেক সময় পানি উঠে যায়। হ্যাঁ, আপনারা জানেন যে গত মৌসুমে যে বড় রকমের একটা বন্যা হয়েছিল, সে বন্যার সময় এই নদীর থেকে অনেক উপরে পানি উঠে আসে এই বেড়িবাঁধ পর্যন্ত, এবং অধিকাংশ এলাকা তলিয়েও যায়। হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, যেহেতু এটি একটি দক্ষিণবঙ্গের নদীমাতৃক এলাকা এবং পানির চাপ সবসময় থাকে। এখানে এখন স্রোত বইছে, এখন জোয়ার। তো জোয়ারের যে পানির প্রবল স্রোত, সেটা দেখা যায়। আপনারা যদি কচুরিপানার দিকে খেয়াল করবেন, কচুরিপানাগুলো খুব দ্রুত চলছে। হ্যাঁ, খুব দ্রুত পানি বেড়ে যায়, অর্থাৎ মুহূর্তের মধ্যেই এই নদীর পানিগুলো বেড়ে যায়, আবার খুব দ্রুতই পানিগুলো নেমে আসে। তো এটি হলো নদীর একটা ধারাবাহিক পরিক্রমা। এটা চলে এবং চলছে, প্রকৃতিক নিয়মে এটা চলবে। সুতরাং এটা নদীমাতৃক অঞ্চলের মানুষরা এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করে থাকে। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, এটা প্রতিনিয়তই আমাদের সাথে এটা হয়ে থাকে। হ্যাঁ, কারণ নদীর সাথেই চ্যালেঞ্জ করে আমাদের জীবনযাপন করতে হয়। হ্যাঁ, এটা আমাদের জন্য নৈমিত্তিক একটা ব্যাপার। কিন্তু উত্তরবঙ্গে যারা আছে বা পশ্চিমবঙ্গে যারা আছে, তারা এই মোকাবেলা এটা করতে পারে না, কারণ নদীর সাথে তারা যুদ্ধ করে না। কিন্তু আমরা প্রতিনিয়ত নদীর সাথে যুদ্ধ করি, আর হরহামেশা ঘটেই থাকে আমাদের সাথে। তো যাই হোক, আপনারা যদি কখনও দক্ষিণবঙ্গে আসেন, অবশ্যই পিরিজপুর, তারপরে তার থেকে আরও দক্ষিণে বরগুনা, পাথরঘাটা, এই অঞ্চলগুলোতে আসবেন। বড় বড় নদী দেখতে পারবেন, বড় বড় মাছ খেতে পারবেন, এবং বড় বড় রকমের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছও সাথে নিয়ে যেতে পারবেন, খেতে পারবেন। সবাইকে ভালো থাকবেন। আবারও এই নদী দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সময় সুযোগ করে নদী দেখতে আসবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক সময়।